অনেক বড় বড় এডুকেশনাল ডিগ্রি রয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে তারা কখনো সৎ হতে পারেননি। সততার অভাবে তারা অকালে ঝরে গেছে। মাসুম বিল্লাহ ভাইয়ের জন্য করতালি হবে। আসসালামু আলাইকুম। আরো জোরে শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? আরো জোরে শুনতে চাই। আমরা সবাই কেমন আছি? আমরাই তরুণ শক্তি। আমাদের গলার জোর যদি বেশি না হয় তাহলে আমরা সামনে এগোবো কি করে? বলে ঠিক কি না? একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমার গুরু ঢাকার প্রয়াত মেয়র সাহেব ছিলেন, যিনি শ্রদ্ধেয় আনিসুল হক, তিনি একটা কথা বলতেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। মানুষ কিসের সমান বড়? আপনি যৌক্তিকভাবে যতটুকু স্বপ্ন দেখতে পারবেন সেটা বাস্তবায়ন করা সম্ভব। আমি এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেনের কথা বলি। উনি আমার ছোট ভাই। ছোট ভাই মানে ছোট ভাই। ইম্পেরিয়াল একাডেমিক কেয়ার, ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, এটা যখন শুরু করবেন, উনি শুরু করেননি। রায়ের বাজার মসজিদের কোনায় যে চায়ের দোকান আছে, আপনারা কি চেনেন? আরো জোরে শুনতে চাই, চেনেন? ওই জায়গায় দাঁড়িয়ে আমাকে বলল, ভাইয়া আমি একটা চিন্তা ভাবনা করছি যে আমি একটা কোচিং সেন্টার খুলবো। কিরকম হবে? যে কোচিং সেন্টারে আমি যদি ভালোভাবে পড়াইতে পারি, ভালো একটা ফিডব্যাক আনতে পারি আমি, তাহলে সেক্ষেত্রে এটা পরবর্তীতে বড় একটা পজিশনে নিয়ে যাওয়া সম্ভব। সেটা ছিল শুধুমাত্র একটা ছোটখাটো কোচিং সেন্টারের পরিকল্পনা, কিন্তু তার অভ্যন্তরীণ স্বপ্নটা ছিল কিন্তু অনেক বড়, যে স্বপ্নের সফল বাস্তবায়ন আজকের এত বড় অনুষ্ঠান। আপনারা যদি বড় একটা স্বপ্ন দেখতে পারেন এবং স্বপ্নের প্রতি আপনাদের সফল ডেডিকেশন থাকে, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে, এটাই স্বাভাবিক। আপনাদের সামনে রয়েছে জনাব সাদ্দাম হোসেন, আপনাদের সামনে একটা জীবন্ত উদাহরণ হিসেবে থাকবে। একটা মানুষ একদম জিরো থেকে তার সম্পূর্ণ ডেডিকেশন, তার ইচ্ছা শক্তি, শুধুমাত্র সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির দ্বারা একটা মানুষ কোন পজিশনে পৌঁছাতে পারে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আরো জোরে শুনতে চাই, দেখতে পাচ্ছেন? আজকের এত বড় আয়োজন, এই আয়োজনে কি আমরা সবাই খুশি? আমরা জীবনে আরো অনেক বড় হতে চাই। একটা কথা বলি, আমরা সবাই স্টুডেন্ট, এখানে অভিভাবক বৃন্দ রয়েছেন, এখানে সম্মানিত গার্জিয়ান রয়েছেন, অতিথি বৃন্দ রয়েছেন। আমরা সবাই শুধু শিক্ষিত হব না, শিক্ষিতর পাশাপাশি আমাদের সঠিক এবং সৎ একজন মানুষ হতে হবে। মানুষ হব তো ইনশাল্লাহ। আমাদের দেশে অনেক উদাহরণ রয়েছে, আমরা আমাদের কার্যক্ষেত্রে অনেক মানুষের সন্ধান পাই। অনেক বড় বড় এডুকেশনাল ডিগ্রি রয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে তারা কখনো সৎ হতে পারেননি। সততার অভাবে তারা অকালে ঝরে গেছে। আমার ছোট ভাই বোনেরা, আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে, তোমরা স্বপ্নে যাই দেখো, বাস্তবে সেটা পূরণ অবশ্যই করবে, কিন্তু একটা জায়গায় তোমাদের কমন থাকতে হবে, তোমরা মানুষ হিসেবে অবশ্যই সৎ থাকবে। তোমরা একজন সৎ মানুষ যদি হতে পারো, তাহলে একটি সৎ প্রজন্ম উপহার দিতে পারবে, সেই সাথে আমাদের দেশটাও সোনার বাংলাদেশ গড়ে উঠবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।